আচ্ছা এক সাইডে মিললে হবে নাম বলে দাও নাম বলো সবার নাম বলো কত বড় এদের সাথে মিলে এই মোবাইল লে কিছু ছাড়া বাকি সবাই মাঠের বাইরে চলে যাবে সবার প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি গোলবাড়ির অসাধারণ পারফরমেন্সের জন্য অসংখ্য সামনে যায় না গ্রহণ করেছে বহুবার আশা করি হয়ে যাবে আর কি হ্যাঁ সাইজটা আমি জেনে নিয়েছিলাম মানের কাছ থেকে হয়ে যাবে হেল্প করো মান্না ওই পাশে একটু মিডিয়া নিয়ে ওই যে সিস্টেম আছে এটা ওই যে ঠিক করে আগে বাড়িতে দিয়ে ভালো হয়েছে তুমি এটা খুলে ফেলো এই আমাদেরকে পিছনে যেতে বলছি সামনে থেকে চাপান হ্যাঁ মানন ভাই আপনি পাশে দেখেন ওই থাকেন তোমার বাবা আসছে ওর বাবা কোথায় দেওয়া আছে আর এটা হচ্ছে ওর পড়াশোনা বা টুকটাক ইয়ার জন্য এটা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে একটা একটু আঙুলটা একটু উপরের দিকে নেন এই আশিক ঠিক আছে এটা রাখেন আপনি এদিকে আসেন আপনি এদিকে আসেন মাঝেও তিনি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এটা আমাদের জন্য বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় আন্তর্জাতিক ট্রফি আমরা কৃতজ্ঞ তার প্রতি আমাদের আজকের আয়োজকদের পক্ষ থেকে সবাই একটু করতালি গিয়ে সম্মানিত ভারত আহ্বায়ক আমাদের কল্যাণ সমিতি সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি এবং ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদকের পক্ষ থেকে মূলত যার খেলা দেখতেই তিনি আজ এখানে উপস্থিত হয়েছেন সেই রিয়াদ সে তার স্কিল ওয়ার্ডগুলো প্রদর্শন করছেন চমৎকার সবাই আমরা করতালির মাধ্যমে ওকে ইন্সপায়ার করি কালকে আবার দিব 10 এটাই তুমি চমৎকার একটা অ্যাটেম্প ছিল সবাই এই পক্ষে বুঝলাম না অনেক যারা প্রতিভাবান তাদের পাশে দাঁড়াচ্ছেন আসলে যদি বলি যে আসলে লক্ষ্যটা কি প্রথমত আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে যে তার সার্বিক নির্দেশনায় তিনি যখনই কোনো খেলোয়াড়কে দেখেছেন বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে প্রতিভাবান খেলোয়াড় রয়েছে সেটা ফুটবল ক্রিকেট ভলিবল দাবা শুরু করে যে কোনো স্পোর্টস তখনই তাৎক্ষণিকভাবে সেই পরিবার এবং সেই প্রতিভাবান খেলোয়াড়ের পাশে দাঁড়ানোর জন্য আমাকে নির্দেশনা দেন এবং আমি
দলের পক্ষ থেকে, মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সবসময় সেই সকল প্রতিভাবান খেলোয়াড়দের পাশে গিয়ে দাঁড়িয়েছে। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আনতে চান এবং সেই পরিবর্তনের লক্ষ্য নিয়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের যে প্রতিভাবান খেলোয়াড়রা রয়েছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, আমরা সেই ধরনের খেলোয়াড়দের পাশে থেকে তাদের দায়িত্ব নিয়ে ভবিষ্যতে তারা যাতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারে, তারা বাংলাদেশের আনাচে কানাচে থাকা সকল প্রতিভাবান খেলোয়াড়কে আমরা একটি জায়গায় আবদ্ধ করে আমরা বাংলাদেশকে একটি ভবিষ্যৎ ক্রীড়াঙ্গনের বাংলাদেশ প্রদানের মাধ্যমে আমরা সামাজিকভাবে রাজনীতিতে যেভাবে আমরা গুণগত পরিবর্তন আনতে চাচ্ছি, ঠিক একইভাবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশের একটি সামাজিক একটি পরিবর্তন আমরা আনতে চাই এবং সেই সামাজিক পরিবর্তনের মাধ্যমে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের বাংলাদেশের রিয়াদের মতো আনাচে কানাচে থাকা প্রত্যন্ত অঞ্চলে যে সকল প্রতিভাবান খেলোয়াড় রয়েছে তাদেরকে যদি আমরা একত্রিত করে আমরা রাষ্ট্রীয়ভাবে তাদের সকল দায়িত্ব নিয়ে, তাদের পড়াশোনার দায়িত্ব নিয়ে, তাদের খেলাধুলার দায়িত্ব নিয়ে, তাদের পারিবারিক দায়িত্ব নিয়ে আমরা যদি একটি ক্রীড়াঙ্গনের বাংলাদেশ গড়তে পারি, তাহলে আমাদের যে আগামীর যে বাংলাদেশ, তরুণ সমাজের যে আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ, সেই বাংলাদেশকে আমরা প্রত্যেকটি মাঠের ভিতরে আমাদের তরুণ সমাজকে আকৃষ্ট করে আমরা একটি মাদক মুক্ত বাংলাদেশ করতে পারব। পাশাপাশি আমাদের সামাজিক যে পরিবর্তন আমরা চাই, সেই সামাজিক পরিবর্তনের মাধ্যমে আপনারা জানেন যে আমাদের এখনকার সকল সন্তানরা তারা ডিভাইসে রয়েছে, দাবারু, এদের মতো আমাদের সকল প্রতিভাবান যারা বিভিন্ন জায়গায় আমাদের যে খেলোয়াড়রা রয়েছে তাদেরকে আমরা সকলকে একটি জায়গায় এনে আমরা ইনশাআল্লাহ তাদের পরিবারের, তাদের খেলাধুলা, তাদের পড়াশোনার দায়িত্বের মাধ্যমে যে আমরা বাংলাদেশে যে একটি সামাজিক পরিবর্তন আনতে চাই, একটি গুণগত পরিবর্তন আনতে চাই, সেটা জাতির সামনে আমরা তুলে ধরতে চাই এবং আমরা সকলের সহযোগিতা কামনা করছি যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে যেখানে আমাদের প্রতিভাবান খেলোয়াড়রা রয়েছে তারা যে ইভেন্টেরই হোক না কেন তাদেরকে আমরা আমাদের নিয়ন্ত্রণে এনে আমরা তাদের পারিবারিক, তাদের সামাজিক এবং তাদের পড়াশোনা, খেলাধুলার সকল দায়িত্ব আগামীতে যদি আল্লাহ পাক যদি আমাদেরকে কবুল করে সরকার গঠন করতে পারি, ইনশাআল্লাহ সকল দায়িত্ব সরকার নেবে এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রিয়াদের মতো যারা বিভিন্ন প্রতিভাবান খেলোয়াড় রয়েছে সকলের দায়িত্ব তিনি নেবেন এবং সকলের পাশে তিনি রয়েছেন। খেলাধুলার প্রতিভাবান খেলোয়াড়রা রয়েছে, আমরা সেই ধরনের একটি পরিকল্পনার মাধ্যমে আমরা একটি ওয়েবসাইটের মাধ্যমে কিংবা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমরা একটি মেসেজ দিতে চাই যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে যেখানে আমাদের প্রতিভাবান খেলোয়াড়রা রয়েছে আমরা সেই প্রতিভাবান খেলোয়াড়দের ভিতর থেকে আমাদের ফুটবল, ক্রিকেট, ভলিবল, হ্যান্ডবল, আমাদের সাঁতার কিংবা আমাদের দাবা রয়েছে, আর্চারি রয়েছে, বিভিন্ন ইভেন্টের যারা সেরা খেলোয়াড় রয়েছে তাদের ছোট ছোট করে আমরা 1 মিনিটের ভিডিও ফুটেজ আমাদের সেই গ্রুপে পাঠালে সেইখান থেকে যারা প্রতি মাসে সেরা প্রতিভাবান হিসেবে তাদেরকে প্রকাশ করবে, আমরা সেই প্রতিভাবান খেলোয়াড়দেরকে আমাদের পক্ষ থেকে আমরা তারেক রহমানের পক্ষ থেকে আমরা তাদেরকে পুরস্কৃত করব এবং সেই প্রতিভাবান খেলোয়াড়দেরকে আমরা আমাদের সান্নিধ্যে রেখে ভবিষ্যতে তারা যাতে সেই খেলার ইভেন্টে যাতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারে সেই সকল ধরনের সকল সুযোগ সুবিধার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ সেটা এনশিওর করতে চাই। আমরা বিকেএসপি করতে চাই ইনশাআল্লাহ এবং সেই বিকেএসপি করার মাধ্যমে যেই বিভাগের প্রতিভাবান খেলোয়াড় রয়েছে আমরা তাদেরকে সেই বিভাগের বিকেএসপিতে সরকারিভাবে তাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে তাদের পরিবার, তাদের খেলাধুলার, তাদের পড়াশোনার সকল দায়িত্ব সরকার বহন করবে এবং আজকে যে রিয়াদের কাছে আমরা এসেছি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে এই রিয়াদের কাছে ওর পড়াশোনার জন্য, ওর খেলাধুলার সহযোগিতার জন্য প্রতি মাসে একটি আর্থিক অনুদান ওর 5 তারিখের ভিতরে ওর বাবার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এটা আল্লাহ পাক আমাদেরকে যতদিন বাঁচিয়ে রেখেছে ইনশাআল্লাহ রিয়াদ একজন ক্রীড়াবিদ হয়ে যতদিন পর্যন্ত ও স্বাবলম্বী ও নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারবে ততদিন আমরা এই রিয়াদের পাশে, রিয়াদের পরিবারের পাশে থাকবো ইনশাআল্লাহ। নিশ্চয়ই রিয়াদ যারা সাংবাদিক রয়েছেন
এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যখনই কোনো প্রতিভাবান খেলোয়াড়, প্রতিভাবান কোনো ক্রীড়াবিদকে যারা খুব অসহায়, যারা অর্থের অভাবে হয়তো বা তারা ঠিকমতো পারিবারিকভাবেও ঠিকমতো চলতে পারছে না বা তারা ঠিকমতো খেলাধুলার সুযোগ সুবিধা পাচ্ছে না, আমরা সেই সকল অসহায় পরিবার এবং অসহায় প্রতিভাবান যারা খেলোয়াড় রয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বদ্ধপরিকর। এবং এই যে পরিকল্পনাটা, এটা টোটালটাই আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের, এবং তিনি সার্বক্ষণিকভাবে এই যে রিয়াদের মতো যারা আমাদের প্রতিভাবান খেলোয়াড় রয়েছে তাদের সার্বিকভাবে খোঁজখবর রাখছেন। এবং তিনি সবসময় বলেছেন যে আল্লাহ পাক যদি আমাদেরকে আগামীর যে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, সেই নির্বাচনে আমাদেরকে নির্বাচিত করে, আমরা যদি সরকার গঠন করতে পারি, আমরা রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে আমরা এই রিয়াদের মতো সকল প্রতিভাবান খেলোয়াড়ের পরিবারের পাশে তাদের খেলাধুলার দায়িত্ব এবং তাদের পড়াশোনার দায়িত্ব সরকার বহন করবে ইনশাল্লাহ। এই পরিকল্পনা নিয়ে আমরা আগাচ্ছি এবং আমরা আশা করছি যে আপনারা সকলেই জানেন, ইতিমধ্যে আমি বলেছি যে আগামীতে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করতে পারলে ইনশাল্লাহ আমরা প্রত্যেকটি স্কুলে ক্লাস 4 থেকে আমরা খেলাধুলাকে ন্যাশনাল কারিকুলামে আমরা অন্তর্ভুক্ত করব এবং সেখানে 5টি ইভেন্ট থাকবে, সেটা ফুটবল, ক্রিকেট সহ আরও 3টি ইভেন্টকে আমরা সিলেক্ট করে সেই পরিকল্পনা নিয়ে আমরা রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে এবং ক্রীড়াঙ্গনের মাধ্যমে একটি বাংলাদেশের নতুন চিন্তা ভাবনা নিয়ে আমাদের তরুণ সমাজ, আমাদের যুব সমাজকে মাঠে আকৃষ্টতার মাধ্যমে একটি সামাজিক একটি আমূল পরিবর্তন আমরা করতে চাই। আমি লাস্ট একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আপনারা তো খুঁজে প্রতিভাবান যারা খেলোয়াড় রয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য এত উন্মুখ হয়ে থাকেন যে তিনি নিজে বারবার আমার কাছে খোঁজ নেন, যে আমাকে যখনই কোনো ভিডিও ওনার কাছে যায় তখন তিনি আমাকে নিজে পাঠিয়ে বলেন যে দ্রুত তুমি ওদের কাছে যাও, গিয়ে আমার পক্ষ থেকে, দলের পক্ষ থেকে ওর দায়িত্বটা তুমি নিয়ে আসো। এবং তিনি সেভাবে বারবার কিন্তু এই ধরনের প্রতিভাবান খেলোয়াড়দের পাশে দাঁড়ানোর জন্য উনি বারবার আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন। এবং তিনি বারবার আমাদেরকে যখন আমরা স্কাইপই করি তখন উনি আবার যদি কোনো কারণে যদি ভুলেও যান, তিনি আবার তাৎক্ষণিকভাবে ডেকে এনে বলেন যে আজকে ওইখানে গিয়েছিলে কিনা, বা আগামীকালকে কোথায় যাবা, বা আরও কোথায় কোথায় প্রতিভাবান খেলোয়াড় রয়েছে তাদেরকে ডেকে এনে যাতে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি সেই সবসময় তিনি খোঁজখবর রাখেন। অনেক ভালো লাগছে। আর এখন আপনি আসলে আর কি বলতে চান তাদেরকে যারা আপনার পাশে দাঁড়িয়েছে? আমি বলতে চাই যাতে রিয়া সে ভালো খেলতে পারে, আর ধরেন একজন আসলে আপনি যেটা বলছেন যে তারেক রহমানের মতো লোক, তিনি বিদেশে বসে খোঁজ নিচ্ছেন রিয়াদের, মানে এই তারেক রহমানের যখন খোঁজ নেয় এটা আসলে তারেক রহমান বিদেশে বিক্রি করে অনেক বড় ব্যাপার, অনেক খুশি। এটা ওনাকে আমি অনেক ধন্যবাদ জানাই। আগে ধন্যবাদ জানাই তারেক রহমান, বিশেষ করে উনি এতদূর থেকে আমাদেরকে দেখলেন। মানে আপনার রিয়াতেই আসলে সবচেয়ে বড় হচ্ছে যেটা বলছেন, তারেক রহমানের মতো লোক রিয়াদের খোঁজ নিচ্ছে, তারেক রহমান কিন্তু সব বিক্রি করে। আসলে আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে, আপনাদের মাধ্যমে আসলে আমার কাছে জানাচ্ছি। উনি এতদূর থেকে যে আমাদের খবর নিচ্ছেন এটা বলতে আমার গর্বিত এবং আনন্দিত। উনি আমাদের খবর নিচ্ছেন এবং তারেক রহমান সাহেবকে এবং আপনাদের সবাইকে, বিশেষ করে আমি স্যার, উনি আমার একসময় অফিসিয়াল ছিলেন, সিটি ক্লাবের দায়িত্বে উনি ছিলেন, ইয়াং ছিলেন, উনি এখনও দেখেন আমার চেয়ে কতটুকু লম্বা, তো ওনার মতো একজন মানুষ আমাদের পাশে আছেন। তারেক রহমান সাহেব আমাদের কাছে আসেন, ওনাকে পাঠাইছেন, ওনার মাধ্যমে আসছেন উনি, এবং স্যার আমাদের খোঁজখবর নিচ্ছেন। এইমাত্র বললেন স্যার বললেন যে ওনার কাছে খবর নেই, যে তুমি কাছে যাও। তুমি বলো তোমার কেমন লাগছে? তুমি আসলে এখন কেমন ফুটবলার হইতে চাও? তুমি নিশ্চয়ই অনেক খেলোয়াড় ফুটবলার দেখেছো, তুমি তোমার মতো করে বলো, তুমি যে এমনি স্বাভাবিকভাবে যেভাবে কথা বলো ভয়ের কিছু নাই। কেন? আর যদি বলে আমাদের দেশের বাইরে কি তুমি কারো খেলা দেখছো কিনা, মানে কেন তার খেলা ভালো লাগে, তোমার কে তো সবচেয়ে কার খেলা ভালো লাগে দেখতে? খেলা